আছি যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তোলে, ঠিক কিনা? আছি যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ঠিক কিনা? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। আমি গেয়ে যাব নবীর গুণগান। মন থেকে বলুন তো, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? আর দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? তাই তো শায়ের চমৎকার বলে, हमने माना के जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। आशिक बोले, আমাকে যদি প্রশ্ন করা হয়, এক পাশে মদিনা আরেক পাশে হচ্ছে জান্নাত, তুমি কোথায় যাবা? আমি এক কোটিবার বলবো, আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনা যেতে চাই, আমি জীবনে একবার মদিনা যেতে চাই। কিন্তু জান্নাতে কোনো যাবে না। বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে চারটা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। কিরে তারপরে কেন জান্নাতে যাবে না? বলে না, আমি জান্নাতে একটি কারণে না গিয়ে মদিনায় যাব, কারণ আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম রাসূলুল্লাহর রওজার পাশে লেখা আছে, মা বাইনা ওয়া বাইতিন মিম্বারে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আরে তোমরা দুনিয়ার জমিনে যদি জান্নাত দেখতে চাও, মদিনা শরীফ চলে যাও। হ্যাঁ, আমার এই মুহূর্তে আমার আকরাবাদের ভাইয়ারা, তোমরা কি মনে করছো আমরা মদিনায় শুধু কেবল ওই জান্নাত দেখতে যাই? আরে না, মদিনা শুধু জান্নাত নয়, ওই মদিনা জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডান হাত তুলে বলো, ঠিক কি না? অনেকে বলবেন, হুজুর কষ্ট নিবেন না, জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। আরে বাবা, আপনি মিস্টেক করেছেন, জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু আলা হযরত বলে, मैं तो मालिक है कहूंगा, के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। জান্নাতের খালেক সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম নিয়ে আজকে প্যান্ডেল সাজানো হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। খাজা গরিবে নওয়াজ ও ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আমার ইয়ং জেনারেশন বারা, যে যুবকরা বর্তমানে নেশা থাকার কথা, ইয়াবা, ফেন্সি, গাঁজা, হিরোইন, কত প্রকারের নেশা, কিন্তু এই যুবকদের কি যে হয়ে গেল, দুনিয়ার সব নেশা বাদ দিয়ে রাসূলুল্লাহর প্রেমের নেশায় তারা মত্ত হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার সব নেশা আপনাকে জাহান্নামে নিবে, একটা নেশা আপনাকে জান্নাতে নিবে। আমার রাসূল বলে, সেই নেশাটা কি? শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলুল্লাহর মুহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ।
আরে এই রাসূলের মুহাব্বতের নেশা যদি না হয়, লক্ষ টাকা খরচ করে দুনিয়াতে কিছু পাওয়ার আশা নাই, আশা একটাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা নবী যদি একটা মুস্কি হাসি দেয়, চোখের পলকে পুলসে রাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম মুহাব্বত অন্তর নিয়ে সুন্নি মহা সম্মেলনের সম্মানিত প্রেসিডেন্ট সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত, আমার সম্মানিত মুহাব্বত ভালোবাসার ব্যক্তিত্ব, আমার সম্মানিত উস্তাদুল্লাহ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি মুহাম্মদ জামালউদ্দিন আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, খতিব গাউসিয়া সুলতানিয়া জামে মসজিদ, এবং আমার পরে যিনি আলোচনা করবেন বাংলার হাজারো হাজারো যুবকদের আইডল আইকন, যাদের দেখে যুবকদের জীবন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন যুবকরা নেশা থেকে ফিরছে, যুবকরা বাতিল থেকে ছেড়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা আসছে। আমার সম্মানিত বন্ধুবর, আল আজহার ইউনিভার্সিটির সাবেক বিপি আল্লামা শেখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, সবাই জবান খুলে ওয়েলকাম জানিয়ে একবার বলি মারহাবা। বিশেষ করে আমার পূর্বে যিনি চমৎকার পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শায়ের মোহাম্মদ ফরহাদ রাজা কাদরি, এবং আরেকজন নাত রাসূল পড়েছেন আহমদুল্লাহ তাকি, চমৎকার নাত রাসূল পড়েছেন, আরো অসংখ্য শায়ের বিন্দু, সবাই আমার পরিচিত। আমার নামটা একটু কম মনে থাকে তো সেই জন্য বলতে পারি না। আমার প্রত্যেকের হৃদয় থেকে ভালোবাসা। বিশেষ করে আমার সামনে আছেন অনেকে আমার বাবা সমতুল্য, আপনাদের কদম দুলা আমি প্রথমে আমার চোখের সুরমা হিসাবে গ্রহণ করলাম। এরপর আমি এতটুকু বলতে চাই, মিলাদুন নবী সাজিয়েছি একটা কারণে। আমার আল্লাহ বলেন, আমি যখন ছিলাম একা, ছিল না কোনো সখা। আমার আল্লাহ বলে, আমার পরিচয় নেওয়ার আগে আমার বন্ধুর পরিচয়, আমার পরিচয় একটু করে। আল্লাহ আপনার পরিচয় কি? আমার আল্লাহ বলে, আমার পরিচয় হচ্ছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ থাকি প্রতিটা বান্দার শাহিরগের নিকটে। আল্লাহ আপনার পরিচয় পেলাম, তাহলে আপনার বন্ধুর পরিচয় বলুন তো। আমার আল্লাহ বলে, কোরআন থেকে আমার বন্ধুর পরিচয় নাও। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলে, আমি থাকি শাহিরগের নিকটে, আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতো আর নিকটে। একটু জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি নিলেন শাহিরগ, বন্ধুকে ডাইরেক্ট কলিজা দিলেন, হার্ট দিলেন। ঘটনা কি? আমার আল্লাহ বলে, তোমার শাহিরগ যদি কেটে যায়, চট্টগ্রাম এবার কি আর ফার্ক বিউ সেভরন ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাব এইটে গেলে তোমার রগ কেটে গেলে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে, কিন্তু তোমার হৃদয় যদি একবার ধাক্কা লেগে যায়, স্টপ করবে, এক সেকেন্ডে তুমি মৃত্যুবরণ করবা। ও বান্দা, বুঝো নাই আমি আল্লাহর বিরুদ্ধে বলে তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বানা যালামনা বলে কাঁদলে আমি আল্লাহ তোমাকে মাফ করব। আমি রহমান, কারণ আমি মাফ করলে ঈমান বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু খোদা পাকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পাকড়ে তো ছোড়া কোই নেই সেকতা। আমি আল্লাহ যদি গ্রেফতার করে, রাসূল মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু, রাসূল শাফাত করে করে একে জাহান্নাম থেকে জান্নাতে নেবে। কিন্তু রাসূলুল্লাহ যদি একবার গ্রেফতার করে ফেলে, অ্যারেস্ট করে ফেলে, আমি আল্লাহ সেইখানে বাঁচাবো না। कारण खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रसाए मोहम्मद, तमाम दुनिया चाहे আমি আল্লাহকে রাজি করতে, আর আমি আল্লাহ চাই আমার মদিনাওয়ালা নবীকে রাজি করতে। জোরে সুবহান। আমরা সুন্নিরা পয়েন্ট আমরা বুঝেছি, ক্লাস 8 আমরা পড়েছি a + b হোল স্কয়ার সূত্র। না জানলে অ্যালজেব্রা বীজগণিত করা যায় না। ওই সূত্র বুঝলেন, এটা বুঝলেন না। तमाम দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চায় তার বন্ধুকে। তাহলে ওই বন্ধুর মিলাদুন নবী করে যখন বন্ধুকে আমরা রাজি করি, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহকে যখন পাবো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে, আর চেহারা নুরানি হবে। কারণ যারা রাসূলকে নূর মানবে, এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলছে কিনা? রাসূলকে নূর বলেছি, এতে কি আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে? আমার গাড়ি কি ভেঙে ফেলা হবে? আমরা এক কোটিবার বলবো, রাসূল হচ্ছে নূরুন আলা নূর। আমাদের সুন্নিদের চেহারা নুরানি। এই জন্য মৃত্যুর পরে আল্লামা জালালউদ্দিন আল কাদরি লাশের চেহারা দেখার জন্য লক্ষ মানুষ দাঁড়িয়েছিল। আল্লামা নুরুল ইসলাম হাশিমি মৃত্যুবরণ করার পরে 3.5 লক্ষ মানুষ দাঁড়িয়েছিল। আল্লামা নঈশিমা হুজুর কেবলা মৃত্যুবরণ করার পরে লক্ষ মানুষ দাঁড়িয়েছিল। আমরা লাইন ধরে ধরে চেহারা দেখিয়েছি। কারণ কি? রাসূলকে যারা নূর মেনেছে, দেখো মৃত্যুর পর ওদের চেহারা এত নুরানি, এত নুরানি, এত নুরানি। আর যারা নবীকে মাটি বলেছে, এদের চেহারা মৃত্যুর পরে দেখায় না, দেখায় না, দেখায় না। নবীকে যারা মাটি বলেছে, কারণ নবীকে যারা মাটি বলেছে, আর মৃত্যুর পরে এদের চেহারা মাটির মতো অন্ধকার হয়ে থাকে। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
রাসূল নূরুন আলা নূর, এই কথার মধ্যে সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে আমি একটু ভেঙে দিব, কারণ আমার মাইকের আওয়াজের প্যান্ডেলে যা আছেন আশেপাশে অনেক ভাইরা কিন্তু আজকে মাহফিলে আসবে না। দোস্ত মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা সুন্নিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা জিলাপিখুর বিরাখুরদের মাহফিল। এরা যদিও না আসে, এরা কিন্তু বিভিন্ন চিপা চাপায় তিনতলা চারতলা থাই গ্লাস খুলে দিয়ে কান পেতে বসা আছে। একটা গালি দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ যতক্ষণ গালাগালি হবে অতক্ষণ রাসূলুল্লাহর প্রেমের আলোচনা করে আমাদের দিলটাকে আমরা সুশীতল ঠান্ডা করে নিব। এই জন্য রাসূল যে নূর, প্রথম আমরা একটা দলিল নেই। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফরি রাহমাতুল্লাহ লেখে, আমার আল্লাহ যখন ছিলেন একা, ছিল না কোনো সখা, আল্লাহ বলেন আমি একজন বন্ধু বানাবো। তো বন্ধু যে বানাবো, এখনো আসমান নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, মাটি নাই, পানি নাই, আমি বন্ধু কি দিয়ে বানাবো? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দেখলাম আমি গোটা নূরের একটা সাগর, ফাকাবাদা কাবাদাতুম মিন নূরি ফাকালা কুনি হাবিবি। আমার আল্লাহ সে নূরের সমুদ্র থেকে এক মুষ্টি নূর মিষ্টিবদ্ধ করে আমার আল্লাহ সে নূরের দিকে তাকিয়ে বলেছিল কুনি হাবিবি, সাথে সাথে সরকারে মদিনার নূরে মুহাম্মাদি সৃষ্টি হয়ে গেল। একটু জবান খুলে বলি সুবহান। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করেলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দুরূদে নবী মুস্তাফায়, বল বড় দুরূদে নবী মুস্তাফা, ও গো সময় যায় বড় দুরূদে নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদি নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কোনো কিছু না বানাইতো, অন্ধকারে থাকিতো ধরায় গো, সময় যায় বড় দুরূদে নবী মুস্তাফায়। বলো না, বড় দুরূদে নবী মুস্তাফায় গো, সময় যায় বড় দুরূদে নবী মুস্তাফা। নূর মুহাম্মাদি সৃষ্টি করে আমার আল্লাহ বলে, আমার যে একজন বন্ধু আছে এটাকে শুধু আমি জানবো না, গোটা পৃথিবীকে আমার জানাবো আমার একজন হাবিবুল্লাহ আছে। এই জন্য আমি প্রথমে একজন মানব সৃষ্টি করলাম, নাম হচ্ছে আদম সফিউল্লাহ। 120 হাত লম্বা, 60 গজ উচ্চতার ছিল। আদম সফিউল্লাহ জান্নাতে হাঁটলো, জান্নাতে যেখানে হাঁটে ফেরেশতারা ওনার পিছনে পিছনে হাঁটে। ওগো আল্লাহ, ফেরেশতারা আমার পিছনে হাঁটে কেন? আমার আল্লাহ বলে, আদম তোমার পিঠের মধ্যে নূরে মুহাম্মাদি সেট করে দিয়েছি, ওই নূরে মুহাম্মাদি দেখে ফেরেশতারা চোখকে শীতল করে ঠান্ডা করে। আল্লাহ আমার পিঠে নয়, আমার কপালে দিয়ে দেন, যাতে করে ফেরেশতারা আমার সামনে থাকে। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলারি রাহমাতুল্লাহ লেখে, নূরে মুহাম্মাদি যখন আদম সফিউল্লাহর কপালে আসলো, এখন ফেরেশতারা সামনে এসে এমন ভাবে তাকায়। আদম সফিউল্লাহ বলে, আমারও দেখার ইচ্ছে হলো আল্লাহ, ওই নূরে মুহাম্মাদি আমাকে একটু দেখার সুযোগ করে দেন না। ওই নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর দুই হাতে
হাতের দুই বৃদ্ধাঙ্গুল এভান মানের মধ্যে চলে আসলো। আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহর নূর দুই বৃদ্ধাঙ্গুলে দেখে এত মায়া, এত ভালোবাসা, এত মোহাব্বত, তিনি দুই বৃদ্ধাঙ্গুল ঠোঁটের মধ্যে লাগিয়ে চুমা দিয়ে চোখের মধ্যে মালিশ করলেন আর বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হচ্ছেন আমার চোখের মনি। আজকে যখন আমাদের আশেপাশে মসজিদে আযান দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা চুমা খাই কারণ আমার বাবা চুমা খেয়েছিল, আমরা আমার বাবার বাধ্যগত সন্তান, এই জন্য চুমা খায়। যারা চুমা খায় না এরা বাবার অবাধ্য সন্তান। কথা বলো ঠিক কিনা? সরকারে মদিনার নূরে মুহাম্মাদি ট্রান্সফার হয়ে এবার আদম সফিউল্লাহ দুনিয়াতে 1000 বছর ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করবেন তার সন্তান শীষকে পাশিয়ে বলেন, হে শীষ, তুমি আমার পরে নবুয়ত পাবে, তোমাকে একটু নসিহত করব। বলে কি নসিহত? হযরত আদম সফিউল্লাহ বলেন, নসিহত শোনো। আকবালু আদম আলা ইবনিহি শীশা ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি বিইমারাতিত তাকওয়া ওয়াল ওয়ারাতুল ওয়াসকা কুল্লামা যাকারাতাল্লাহ ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই। হে আমার সন্তান শীষ, তুমি যতবার দুনিয়াতে থাকবে, নবুয়তের মুকুট লাগবে, ততবার তুমি আল্লাহ নামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবে। শীষ আলাইহিস সালাম বলে, বাবা আল্লাহ নামের পরে নবী মুহাম্মদের নাম কেন নিব? আদম সফিউল্লাহ বলে, ফালাম আরা ফিল জান্নাতি নুহুরিল হুরিল আইনি ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই। আল্লাহর কসম, আমি যখন জান্নাতে বসবাস করছিলাম, আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজলাম, জান্নাতে আমি লক্ষ কোটি হুর গেলমান দেখেছি। আল্লাহর কসম, জান্নাতের এমন একটা হুর গেলমান দেখি নাই যাদের চোখের মনের ভিতরে সরকারে মদিনার নাম লেখা দেখি নাই। জোরে বলি সুবহান। আলামারা ফিল জান্নাতি ওয়ারাকাতিশ শাজারাতুল তুবা। আদম সফিউল্লাহ বলে, আমি জান্নাতে ঘুরে দেখলাম একটা গাছ আছে, তুবা নামক গাছ। ওই গাছের পাতা কেমন জানো? গোটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নামে একটা পাতা আছে। পাতা ঝরে জমিনে পড়বে, তার রুটটা টাট করে কবজ করা হয়। আমি প্রতিটা পাতার রন্ধে ঘুরে দেখলাম, ওই প্রত্যেকটা পাতার কোনায় কোনায় রাসূলুল্লাহর নাম মোবারক লেখা আছে। সুবহানাল্লাহ। ফালা মারাফিল জান্নাতি কাসরান ওয়ালা গরফা। আমি জান্নাতের প্রত্যেকটা কক্ষে, আমি জান্নাতের প্রত্যেকটা দরজায়, ফালা মারাফিল জান্নাতি আইনুল মালায়েকা, এমন একটা ফেরেশতা দেখি নাই যাদের চেহারার মধ্যে চোখের মনের ভিতরে সরকারে মদিনার নাম দেখি নাই। শীষ আলাইহিস সালাম বলে, এর পর থেকে আমি যতবার আল্লাহর নাম নিতাম ততবার রাসূলুল্লাহর নাম। তাই তো আমরা সুন্নিরা স্লোগান দেওয়ার সময় শুধু লিল্লাহে তাকবীর বলি না, আমরা নারায়ে তাকবীরের পরে আরেকটা স্লোগান আমরা দেই, এটা হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বর্তমান একটা ক্যান্সার জনিত স্লোগান রয়েছে, এটার নাম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি কেন ক্যান্সার জনিত স্লোগান বলেছি জানেন? কারণ আপনি দুনিয়ার সমস্ত স্লোগানে দেখবেন আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, কিন্তু লিল্লাহি তাকবীর বলার পরে আপনি 14 ঘন্টা না 1400 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, ওই মাহফিলে একটা বার ইয়া রাসূলুল্লাহ ধ্বনি শুনতে পারবেন না, শুনতে পারবেন না, শুনতে পারবেন না। লিল্লাহি তাকবীর যারা বলে, নবীর নাম নেয় না, এরা চায় যুবকদের হৃদয় থেকে নবীকে জুদা করে ফেলবে, নবীকে আলাদা করে ফেলবে, নবী স্প্যাম সরায় ফেলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নবী প্রেমিক থাকবে, আমাদের জবান আমাদের নাকের ঢোকায় নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার পরে ইয়া রাসূলুল্লাহ থাকবে। কারণ ইয়া রাসূলের ভিতরে ইয়া রাসূল আছেন, আমার আল্লাহ আছেন। চিৎকার মেরে বলে সুবহান। নারিয়া রিসালা, নারিয়া গাউসিয়া, জাইন জাহে চিরিকুট। এই জন্য স্লোগান হবে দুইটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী হুসাইনকে শহীদ করে একটা স্লোগান দিয়েছিল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই কারবালার জমিন থেকে স্লোগান দুইটা হয়েছে, একটা ইয়াজিদি স্লোগান, একটা হুসাইনি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদিরা হুসাইনের কল্লা আলাদা করে তারা লিল্লাহি তাকবীর বলেছে। যারা লিল্লাহি তাকবীর বলে এদের সাথে সম্পর্ক নাই, যতক্ষণ না আল্লাহর সাথে নবীর নাম নেওয়া হবে এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। জবান খুলে বলেন পারে।
এবার নূরে মুহাম্মাদের ট্রান্সফার হতে হতে একজন থেকে একজনে আসতে আসতে সর্বশেষ ইব্রাহিম খলিলুল্লাহর পেশানি কপাল মোবারকের মধ্যে আসলো। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কি মনে পড়ে তোমার আগে একজন পয়গম্বর এসেছিল নূহ আলাইহিস সালাম, তার জামানায় যে বন্যা হয়েছিল, এটা সবচেয়ে বড় পাহাড় জুদি নামক পাহাড়ের 80 হাত উপরে পানি উঠেছে। আমার কাবা পানির নিচে থাকবে, কাদা লাগবে, ময়লা লাগবে, আবর্জনা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি জমিন থেকে কাবা উঠিয়ে নিয়ে ফেরেশতাদের সপ্তম আসমানের উপরে একটা কাবা আছে, বাইতুল মামুর সাথে আমি সেট করে দিলাম। তবে কাবা যদি উঠিয়েছি, কাবার নকশা কিন্তু দুনিয়াতে এখনো আছে। তুমি কাবাটা নির্মাণ করো, ডান পাশে পাহাড় দেখবা আবু কুবাইস নামক পাহাড়, জিবরাইল মিকাইল ইসরাফিল তোমাকে পাথর সংগ্রহ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, পাথর একটার উপর একটা, একটার উপর একটা দিয়ে যখন আমি কাবা উত্তোলন করতে লাগলাম, কিছুক্ষণ যাওয়ার পরে কাবার লাগ পাচ্ছি না। আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি তো কাবা লাগ পাচ্ছি না, তবে আপনার কাছে আরজি গো আল্লাহ, আমি যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করছি, ওই পাথরটাকে একটু লিফটের মতো করে দেন না, উপরে উঠবে নিচে নামবে ডানে বামে। আমার আল্লাহ বলে, কবুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি কাবা নির্মাণ করে 21 হাত দূরে গিয়ে কাবার দিকে তাকিয়ে বললাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই লাব্বাইক ধ্বনিটা বলার সাথে সাথে আমরা যারা বাবার পিঠে ছিলাম, মার পেটে ছিলাম, আলমে আরোহা ছিলাম, এই লাব্বাইক ধ্বনিটা আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে। যেই ব্যক্তি ইব্রাহিমের লাব্বাইক শুনে মায়ের গর্ভে পিঠের বাবার পিঠ থেকে আলম আরোহা থেকে ইব্রাহিমের লাব্বাইক শুনে একবার লাব্বাইক বলেছে, দুনিয়াতে আল্লাহ একবার হজ কবুল করেছে। যে দুইবার বলেছে, দুনিয়াতে দুইবার হজ করেছে। যারা বর্তমানে 40 বার হজ করেছে, ওই মুহূর্তে সে 40 বার লাব্বাইক বলেছে, বিদায় আল্লাহ 40 বার দুনিয়াতে হজ করিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমি একটা জিনিস তোমার কাছে চাই। কি চাইবা? কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। অট্টালিকা চাই না, মসনদ চাই না, বাদশাহী চাই না। যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, আল্লাহ ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন না। আমার আল্লাহ বলে, কবুল করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খুশি হলাম। তবে 1000 গুণ আশ্চর্য কখন হলাম জানো? যখন আমি পাথরের উপর দাঁড়িয়ে রাসূলান আখির জামানার নবীর নাম দিলাম। আমি দেখলাম নবীর নাম শোনার সাথে সাথে সেকেন্ডের ভিতরে আমার পায়ের তলা পাথরটা মোমের মতো গলতে শুরু করলো। মোমের মতো আমি লাফ দিয়ে নামলাম। ইতিমধ্যে পাথর মোমের মতো গলার কারণে আমি ইব্রাহিমের দুইটা পায়ের চাপ ওই পাথর উপরে পড়ে গেল। আমার আল্লাহ বলে, কিরে পাথর, বাংলাদেশে অসংখ্য টুপিওয়ালা পাঞ্জাবি নবীকে চিনে না। আমার মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদুন নবী করলে বেদাতি বলে, মাজার জিয়ারত করতে গেলে মাজার পূজারি বলা হয়। তুই পাথর তো মানুষ না, তুই নবীকে চিনে ফেললি, নরম হয়ে গেলি। যা পাথর, তোর পর থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ আইটেমের পাথর আসবে। কোন পাথর মসজিদের টাইলসের কাজে লাগবে, কোনটা আগ্রাবাদের রাস্তার ধারার কাজে লাগবে, কিন্তু তুই পাথরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্বর্ণ দ্বারা মুড়িয়ে রাখবো। সেই পাথরটা এখন কোথায় আছে? ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার পাশে 7টা চক্র দিয়ে যেখানে 2 রাকাত নামাজ পড়া হয়, ওইটা মাকাম ইব্রাহিম। কিরে পাথর, তুমি এইখানে কেন? পাথর বলে, এইখানে থাকার কোনো দরকার ছিল না, শুধু এইখানে বসে আছি একটি কারণে। যারা কাবা তাওয়াফ করতে এসে মদিনা যায় না, মিলাদুন নবী আওয়াজ করে না, তাদেরকে বুঝাতে চায় মিলাদুন নবী শুধু আগ্রাবাই সিরিয়াল 9 নম্বর এলাকায় করা হয় না। মিলাদুন নবী আমি পাথর আদায় করেছিলাম। আমার বুকের দিকে তাকিয়ে দেখো, মদিনা নবীর প্রাণের নকশা আছে। বলে সুবহান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমে সে পাথর পর্যন্ত মিলাদুন নবী আদায় করেছে। আজকে থেকে মনে রাখবেন, মিলাদুন নবী তাকদীর কি বাত है, মিলাদুন নবী কিসমত কি বাত है। যদি জিজ্ঞেস করে রিকশার ড্রাইভার, মিলাদুন নবী কোথায় পেয়েছো? আপনি রিকশার ড্রাইভার, আপনি হয়তো বা কোরআন হাদিসের জবাব দিতে পারবেন না। আপনি বলবেন মিলাদুন নবী কোথায় আছে না আছে তুমি খোঁজো। তবে আমার দলিল হচ্ছে মিলাদুন নবী সুন্নিদের তাকদীরই আছে। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ট্রান্সফার হয়ে হযরতে ইসমাইল জবিউল্লাহ ট্রান্সফার হয়ে 52তম পুরুষ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি কপালে গেল। হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন আমার স্ত্রী আমিনার সাথে মিলন করলাম, রাসূলুল্লাহর নূর মুবারক মা আমিনার শেকম পেট মুবারকের মধ্যে চলে গেল। মা আমিনা বলে, রাতের বেলা ঘুমাচ্ছিলাম, আমার পেটে যেদিন নূর আসলো, হঠাৎ করে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখলাম। নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে, স্বপ্নটা কেমন জানো? ফারাআইতু
রাজুলান তাফিলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম লম্বা একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বলে আমেনা আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, আপনি কে? বলে আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম। সফিউল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। আদম নবী মিলাদুন নবী উদযাপন করে, মা আমেনা বলে দ্বিতীয় মাসে মিলাদুন নবীর সুসংবাদ দিয়েছে শীশ আলাইহিস সালাম, তৃতীয় মাসে হুদ আলাইহিস সালাম, চতুর্থ মাসে নূহ আলাইহিস সালাম, পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে মুসা কালিমুল্লাহ, সপ্তম মাসে ইব্রাহিম খলিলুল্লাহ, অষ্টম মাসে ইসমাইল জবিউল্লাহ, নবম মাসে ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে আগমন করেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে জমিন আমার বন্ধুর কদম কিন্তু আজকে তোমার বুকের মধ্যে পড়বে। তুমি জমিন কি চাও? আল্লাহ আমি চাইলে অল্প চাইবে, আপনি দিলে অনেক বিশাল দিবেন। আমার আল্লাহ বলে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ প্রত্যেকজন নবীর উম্মতের জন্য নির্দিষ্ট মসজিদ ছিল, ওইখানে সিজদা করা ছাড়া অন্য মাটিতে পাহাড়ে নদী নালায় নামাজ পড়লে নামাজ হয় না, সেইটার জন্য ওই জায়গা নাপাক ছিল। কিন্তু আমার বন্ধুর কদম জমিনে পড়ার সাথে সাথে আমি এই মুহূর্তে ডিক্লেয়ার করলাম তামাম দুনিয়াকে পবিত্র করে রাসূলুল্লাহর কদম রাসূলের গোটা পৃথিবীকে আমি আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। সুবহান। তোমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন পাহাড়ের উঁচু টিলায়, বান্দরবনের তাজিংডং পাহাড়ের উপর নামাজ পড়বো, আমি আল্লাহ কবুল করব। আমাদের চট্টগ্রামের টানেলের ভিতর নামাজ পড়বো, আমি কবুল করব। আমার যমুনা সেতু, পদ্মা সেতুর উপর নামাজ পড়বা, আর কর্ণফুলী নদীর মধ্যখানে টলারে গিয়ে নামাজ পড়বা, কবুল করব। রসুলের কদম লেগেছে তো তামাম দুনিয়া নামাজের মুসল্লা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? কি কোনো সমস্যা হচ্ছে? সরকার মদিনা আগমন করলেন। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে তখন আমি কোথায় ছিলাম জানো? আনা আতুফু বিল কাবা। তখন আমি কাবার চারপাশে তাওয়াফ করছিলাম। আমি হঠাৎ করে দেখলাম কাবাটা তার পাশে যে পাথর আছে মাকামে ইব্রাহিম, ওই দিকে সিজদার মধ্যে পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলে কিরে কাবা, তোমাকে সিজদা করার জন্য বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা খরচ করে হাজিরা তারা পরম পূরণ করে রেজিস্ট্রেশন করে, আর তুমি কাবা একটা পাথরের দিকে সিজদায় পড়লে? কাবা বলে আব্দুল মুত্তালিব 13 তো এখনো পাও নাই, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। শুধু তোমার নবী না, আমি কাবার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, তো আমি কি আনন্দ উদযাপন করব না? এই জন্য আমি চিন্তা করলাম কি করব, যে এই পাথরটা রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছে, রাসূলুল্লাহর প্রেমে ওই পাথরের দিকে সিজদা দিয়ে আমি বুঝিয়ে দিলাম তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আমি কাবা, আর আমার কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডার, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আব্দুল মুত্তালিব বলে সংবাদ শুনে আমি এখন ঘরের দিকে দৌড়ালাম। মাকামে নবুয়ত লিখেছেন সাহেব জাদা আল্লামা ইফতেখারুল হুসাইন কাদরি। তিনি বলেন আমি যখন ঘরের দরজায় গেলাম আমি দেখলাম একজন মানুষ পাগুলা জমিনে, মাথাটা আসমানে, হাতের মধ্যে চকচকে একটা ধারালো তলোয়ার। আমি ঘরে ঢুকতে চাইলাম, আমাকে বাধাগ্রস্ত করলো। আমি জিজ্ঞাসা করলাম আমি আমার ঘরে ঢুকবো, আপনি কে? মান আনতা, আপনার পরিচয় কি? বলে আনা জিবরাইলু, আমি হচ্ছে জিবরাইল। রাসূলুল্লাহকে তামাম দুনিয়া জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা যতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করা না হবে, দুনিয়ার কোন চোখ রাসূলুল্লাহকে দেখার ক্ষমতা আমার আল্লাহ দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ।
সূর্য উদিত হলো। আব্দুল মুত্তালিব ঘরে ঢুকেই দেখলো রাহমাতুল্লিল আলামিন তার আম্মা যার মা আমিনার স্তন থেকে দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে রাসূলুল্লাহর আম্মার স্তন থেকে রাসূলুল্লাহ মাত্র 2 দিন দুধ পান করেছে। আরেকজন দাসী নাম ছিল সুয়াইবা, তার স্তন থেকে রাসূলুল্লাহ 8 দিন দুধ পান করেছে। এই মক্কা জমিনে সর্বমোট রাসূলুল্লাহ 10 দিন দুধ পান করেছে। মক্কার রাওয়াত ছিল, মক্কার মানুষ কুরাইশ বংশ, হাশিমি গোত্র, এরা ভিআইপি, এরা নিঃসন্তানকে লালন পালন করে না। এরা পার্শ্ববর্তী প্রদেশ তায়েফের অসংখ্য দাত্রীর কাছে সন্তান কন্ট্রাক্ট দেয়। 5 বছর, 6 বছর, 7 বছর লালন পালন করে সন্তানকে বড় করে এনে দিবা, বিনিময়ে টাকা রুপিয়া তোমাকে মুদ্রা দেওয়া হবে। 10 দিন পরে কে জানি বলল আব্দুল মুত্তালিব, যাত্রীরা মক্কা তায়েফ থেকে মক্কাতে এই মত গমন করেছে, তুমি তোমার নাতি শিশু মুহাম্মদকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানি সিনমা বন্যা আব্দুল মুত্তালিব বলে এই কথা শুনে আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখলাম একজন রমণী, একজন যাত্রী ঘোড়ায় করে আমার দিকে আসতে লাগলো। আমি দৌড়ে গিয়ে বললাম, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, একে তুমি নিয়ে যাও, যত টাকা পয়সা রুপিয়া লাগে আমি তোমাকে দিব। বললো, এই সন্তানের দাদা যদি তুমি হও তাহলে সন্তানের বাবা কোথায়? এই কথা বলার সাথে সাথে আব্দুল মুত্তালিব চোখের পানিগুলা ছেড়ে দিল। নবীর দুনিয়াতে আগমন করার পূর্বে বাবা ইন্তেকাল করেছে, আমার নবী হচ্ছে ইয়াতিম নবী। ইয়াতিম বলার সাথে সাথে মহিলা চট করে আব্দুল মুত্তালিবের পাশ থেকে চলে গেল। আরেকজন রমণী আসে, এই সন্তানের বাবা কোথায়? এতিম বললার নেয় না। আব্দুল মুত্তালিব বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7-8 জন রমণী আসলো, নবী বল এতিম বলার কারণে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে আমি কাঁদতে লাগলাম। মাগরিবের সময় আমার ঘরের দিকে আমি ঢুকতে লাগলাম। আব্দুল মুত্তালিব হাওমা করে কান্না করে, আল্লাহ আল্লাহ, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, মক্কা জমিনে একটা সন্তান আর বাকি নাই, সমস্ত সন্তানগুলোকে তায়েফের যাত্রীরা নিয়ে গিয়েছে, কিন্তু যার কারণে কুল কায়নাত সৃষ্টি হলো ওই নবীকে এতিম বলে আজকে কেউ নেয় না, কেউ নেয় না। মক্কা জমিনে একমাত্র রাহমাতুল লিল আলামিন বাকি আছে, নবীকে কেউ নিতে চায় না। আব্দুল মুত্তালিব বলে মাগরিবের সময় কান্না করে করে আমি ঘরের দিকে ঢুকতে লাগলাম। আমার ডান পাটা আমি যখন ঘরের ভিতরে ঢুকাবো, হঠাৎ করে বাইরে থেকে একটা দুর্বল ঘোড়ার পায়ের ঠক ঠক আওয়াজ আমি শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, কে গো? বলে আমি তায়েফের জমিন থেকে আসি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কাঁদতে শুরু করলো, হালিমা, আমার নাতি মুহাম্মদকে ছাড়া তুমি যাবা না, আমি কার কোলের মধ্যে দিব? কে লালন পালন করবে? মা হালিমা বলে, তুমি যেমন কোনো দাত্রী পাও না, আমিও কোনো সন্তান পাই না, তোমার নাতিকে একটা শর্তের বিনিময় নিতে পারে। বলে কি শর্ত? মা হালিমা বলে, আমার দিকে তাকিয়ে দেখো, আমার কোলে আমার আপন 6 মাসের একটা সন্তান আছে। 2 দিন আমার সন্তানকে আমি 1 ফোঁটা দুধ পান করাতে পারি না, আমার স্তনে 1 ফোঁটা দুধ নাই, আমার স্তনগুলো শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। আমি তোমার নাতি মুহাম্মদকে নিলে যদি 1 দিন 2 দিন দুধ পান করাতে না পারে, আমার বিরুদ্ধে আবার কোনো মামলা মোকদ্দমা হয় কিনা? আব্দুল মুত্তালিব একটা মুস্কি হাসি দিয়ে বলল, হালিমা, আমার নাতিকে এখনো তুমি চিনতে পারো নাই, একবার কোলে নিয়ে দেখো, আজীবনের জন্য তকদির পরিবর্তন হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা কাঁদতে শুরু করলো, নবী, শিশু নবী কোথায়? আমার সামনে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলে, আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি হালিমার সামনে যখন আনলাম, হালিমা এইরকম একটু উকিমের রাসূলুল্লাহর চেহারা থেকে একটা নজর তাকানোর সাথে সাথে চোখের পানিগুলা বৃষ্টির পানির মতো পড়তে শুরু করলো। হালিমা একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে, কি রে হালিমা, তোমার কি হলো? আসমানের দিকে তাকাও, আবার আমার নাতির চেহারার দিকে কেন তাকাও? মা হালিমা বলে, আমি আসমানের দিকে তাকাই, দেখি আসমানের পূর্ণিমার চাঁদেও তো কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু যেই নবী আমার সামনে কোন উপস্থাপন 70,000 গুণ চাঁদের চাইতে সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আরে আব্দুল মুত্তালিব, আমি আর দেরি করতে চাই না, তোমার নাতিকে আমার কোলের মধ্যে নাও। মা হালিমা বলে, আমি যখন হাত বাড়ালাম, আব্দুল মুত্তালিব শিশু নবীকে আমার কোলের মধ্যে দিল। মা হালিমা বলে, আমি কোলে নেওয়ার সাথে সাথে চেহারাখানায় এত মায়া, এত মায়া,
আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি শিশু নবীকে আমার বুকের সাথে আমি জড়াই ধরলাম। জড়াই ধরার পরে মা হালিমার দুইটা চোখ হঠাৎ করে বড় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে, কিরে হালিমা, আবার তোমার কি হলো, চোখ কেন বড় করলে? হালিমা কাঁদতে শুরু করলাম, আব্দুল মুত্তালিব আমি কেন চোখ বড় করেছি জানো? শিশু নবী এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় রে আব্দুল মুত্তালিব। আল্লাহর কসম করে বলে, একটু আগে আমার স্তনে এক ফোঁটা দুধ ছিল না, কিন্তু শিশু নবীকে বুকে লাগানোর সাথে সাথে আমার দুইটা স্তন দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা তাহলে যাও। মা হালিমা বলে, আমি শিশু নবীকে কোলের মধ্যে করে এবার আমি আমার গোড়াটা খুঁজতে লাগলাম। যে গোড়া তায়েফের জমিন থেকে মক্কার জমিনে আসতে 3 থেকে 4 ঘন্টা লাগে, কিন্তু আমার গোড়া 3 দিন লাগিয়ে দিয়েছে। দুর্বল গোড়া, হাঁটতে পারে না। আমি রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে নিয়ে আমি গানটা বেঁকা করে শুধু আমি আমার গোড়ার দিকে তাকিয়েছিলাম। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম আমার দুর্বল গোড়াটা 18 বছরের যুবকের মতো টকপক করে লাপালাপি করে। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমি চিন্তা করলাম মক্কার জমিনে আর আসা হবে কিনা। আমি শেষবারের মতন একবার তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে আমি কাবা 7টা তাওয়াফ করলাম। রাসূলুল্লাহকে কোলে নিয়ে হঠাৎ করে আমার মনে পড়লো, ওই কাবার পাশে তো একখানা পাথর আছে, নাম হচ্ছে হাজরুল আসওয়াদ। একবার চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো চষে নিষ্পাপ করে ফেলে। আমি চিন্তা করলাম শিশু নবীকে কোলের মধ্যে করে আমি সেই পাথরটাকে একবার চুমা দিব। আমি হাঁটতে লাগলাম, আমি পায়চারি করে আমি হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম সেই পাথরের কাছাকাছি। আল্লামা সানাউল্লাহ ফানি পাতে তাফসিরে মাজারের মধ্যে লেখে, এতক্ষণ পাথর থেকে মা হালিমার দূরত্ব 5 হাত দূরে। মা হালিমা বলে, আল্লাহর কসম আমি দেখি পাথরের কাছে যাওয়ার পরে পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুম হো নবী কামলিওয়া। কি আপনাদের কষ্ট হচ্ছে? হাবিবে খোদা তুম হো নবী কামলিওয়ালা, তোমারি উসিলাতে দুনিয়া উজালা, তোমারি বিরহে দো চোখ, তোমারি বিরহে দো চোখ অশ্রু ঝরায় কবরে হাসরে। কি হবে আমার মুসিবতে না পাই, সবাই মুসিবতে করোনা তোমার কবরে হাসরে, কবরে হাসরে কি হবে। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, যেইখান থেকে শুনতে পাচ্ছেন আমার মাদেরকে বলি, মনে রাখবেন আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, কর্ণফুলী নদী, পদ্মা, মেঘনা, যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে আঙ্গুল পড়বে, তারপরে কোনই, তারপর বুক, তারপর কলিজা, কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলের আগারের মধ্যে একবার লাগে আঙ্গুল পড়বে না, ডাইরেক্ট কলিজা জ্বালিয়ে পড়ে ছারখার করে ফেলবে। কিন্তু আমার নবীর মুহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, কসম খোদার জাহান্নামকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনার দুধ মা হালিমা বলে, কসম কসম করে বলি, শিশু নবীকে কোলের মধ্যে করে আমার গোড়াতে উঠল
উঠলাম চোখের পলকে আমার বাড়ির উঠানে আমি চলে গেলাম। উঠানে গিয়ে আমার কদমটা যখন উঠানের মধ্যখানে রাখলাম, মা হালিমা ঘরের দিকে তাকাই বলে, এটাই তো আমার ঘর। আবার বলে, না না, এটা আমার ঘর হতে পারে না। আবার বলে, এটাই আমার ঘর। আবার বলে, ঘর হতে পারে না। কিরে হালিমা, পাগলামি করছো কেন? কতক্ষণ বলো তোমার ঘর, আবার কতক্ষণ বলো তোমার ঘর নয়। মা হালিমা বলে, পাগলামি করছি না আমি। কেন কতক্ষণ বলি আমার ঘর আবার না? একটি কারণে, আজ থেকে 10 দিন পূর্বে আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, আমি তখন আমার ঘরের দিকে শেষবারের মতন তাকিয়ে দেখলাম আমার ঘরের উপর একখানা বড়ই গাছ ছিল। বড়ই গাছের ডালগুলা শুকনা ছিল, একটা পাতাও ছিল না। 10 দিন পরে যখন আমার ঘরের দিকে তাকাই, আমি বড়ই গাছের দিকে নজর করলাম। আমি দেখলাম বড়ই গাছের ঢালে ঢালে সবুজ পাতাগুলা মদিনার হাওয়ায় দুলদুল করে দুলছিল। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রাসূলুল্লাহর বয়স যখন 1 দিন 2 দিন 1 সপ্তাহ করে 1টা মাস হয়ে গেল। 1 মাস যাওয়ার পরে আশেপাশের রমণীরা বলে, কিরে হালিমা, এত টাকা তুমি কোথায় পেয়েছো? এত সম্পত্তির মালিক তুমি কিভাবে হলা? আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ করে কেন কথা বললা? আশেপাশের রমণীরা বলে, হালিমা চোখ ফাঁকি দিতে পারবে না, এমন মাস গিয়েছে 6 মাস পর্যন্ত রাতের বেলায় তুমি লাইট জ্বালাতে পারোনি। চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা নাই। রাতের পর রাত, মাসের পর মাস তুমি অন্ধকারে কাটিয়েছ। 6 মাস পর্যন্ত তোমার ঘরে রাতের বেলা আগুন জ্বলে নাই, আমাদের সচক্ষে দেখা। এরে হালিমা, এত টাকার মালিক তুমি কোত্থেকে হলা? আজকে 1টা মাস ভালো করে খেয়াল করে দেখলাম তোমার ঘরে রাতের বেলা লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা তোমার ঘরে লাইট জ্বলে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, এরে সাদিয়া বংশের মহিলারা, তোমরা মনে করেছ আমার ঘরে দুনিয়ার কোনো লাইট আমি ব্যবহার করে? আল্লাহর কসম, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই নবীর নূরে আমার ঘরটা রাতের বেলায় আর দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রাসূলুল্লাহর বয়স যখন 3.5 বছর হয়ে গিয়েছিল, নবীকে এত ভালোবাসতে লাগলাম, আমি শিশু নবীকে দোলনার মধ্যে রেখে আমার ঘরের বারান্দায় আমি দোল করে একটা ধাক্কা দিয়ে আমি সুন্দর করে দোলাচ্ছিলাম। হঠাৎ করে আমি ঘরের ভিতরে ঢুকলাম। মা হালিমা বলে, আমি ঘরে ঢুকার পরে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে গভীর রজনীতে আমার ঘরের আশেপাশ থেকে আওয়াজ শুনতে পারলাম, কিয়ামত 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 কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কিরে কিয়ামত বলে আবার কে চিৎকার করে? মা হালিমা বলে, আমি ঘর থেকে বের হয়ে আমি গিয়ে আশেপাশে দেখলাম রমণীরা ঘর থেকে সমস্ত কাপড় চোপড় গুলা বের করে ফেলে, অলংকার গুলা বের করে ফেলে, সমস্ত কিছু বের করে সবাই কিয়ামত বলে চিৎকার করে। মা হালিমা বলে, কিরে সাদিয়া বংশের মহিলারা, পাগল হয়ে গিয়েছ? এত রাতে কিয়ামত বলে কেন চিৎকার করো? মা হালিমাকে 2 জন রমণী বলে, হালিমা খবরদার, পাগল বলবি না, একটু আসমানের দিকে তাকিয়ে দেখো। মা হালিমা বলে, আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। কিরে হালিমা, কি হলো? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে লাফ মারে, কতক্ষণ পশ্চিমে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। মা হালিমা বলে, এখন আমি নিজেও কিয়ামত বলে চিৎকার করি, কিয়ামত বলে চিৎকার করে আমি আমার ঘরে ঢুকলাম। টাকা পয়সা, পোশাক, স্বর্ণ মুদ্রা সব কিছু বের করে সর্বশেষ আমার ওযু করার জন্য লোটাখানা নিয়ে আমি যখন বের হতে লাগলাম, আমি হঠাৎ করে রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে আসার সময় আমার নজরটা রাসূলুল্লাহর দোলনার উপর গিয়ে পড়লো। আমি আমার চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম রাসূলুল্লাহ দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায়, 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে 4টা উত্তর দিকে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা, আল্লাহর ইজ্জতের কসম কসম করে বলে, তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে? আরে না, আসমানের চাঁদ লাফালাফি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলি সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলে
রাতের নিশানায় আমার নবীর বিছানা, হবে না কবু তাহার তুলনা। সেই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা। আহা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদমে লেগে সোনার চেয়েও দামি। ডানা তুলে বলো ঠিক কিনা? নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে হীরার চেয়েও দামি। জিন পরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা। আমাকে একটু বলতে হবে, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুনিয়ার খেলনার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে লাফালাফি করে, যেই রসুলের আঙ্গুলের ইশারায় সূর্য ডুবন্ত সূর্য মাগরিব থেকে আসর ওয়াক্ত 9,30,00,000 মাইল দূরত্বের ইশারায় ফিরে আসে, ওই নবী কখনো আমার মতো হতে পারে? জবান খুলে আমার মতো হতে পারে? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, যার কোন সেকেন্ড কপি হয় না, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ওই নবীর ঈদে মিলাদুন নবী থেকে যারা ঈদ শব্দ কেটে ফেলতে চাইবে, বাদ দিতে চাইবে, আর কারা নবীর আগমনে কারা খুশি হতে চায় না, আনন্দ প্রকাশ করতে চায় না, নেসারে তেরে চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सवाए इब्नी सकी जहां में सभी से खुशियां मना रहे हैं। रसूलुर আগমনে तमाम দুনিয়া, গাছপালা, তরু লতা, আসমান জমিন, কীট পতঙ্গ সবাই খুশি হয়েছিল। একজন মাত্র নারাজ হয়েছিল, চিৎকার করে কেঁদেছিল, হায় হুতাশ করেছিল, তার নাম ইবলিস। ওই ইবলিসের উত্তরসূরি যারা, অনুসারী যারা, তারা মিলাদুন নবীর মাসে বিদআতের ফতোয়া দিবে। কিন্তু আমরা সুন্নিরা জানি একটা কারণে আমরা অপরাধী, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রসুলের বিরুদ্ধে কথা বললে তোমার বংশে ত্রুটি পাওয়া যেতে পারে, কিন্তু রসুল্লাহর বংশে তুমি কোনোদিন ত্রুটি পাবে না। কারণ আদম থেকে শুরু করে রসুল্লাহ আব্বা পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছে। হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মালাইল, মালাইলকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हाफ, जुल्हाफ के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे खदीमा, खदीमा के बेटे केदाना, केदाना के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे खिलाब, खिलाब के बेटे खुशी, खुशी के बेटे अब्दुल मन्नान, अब्दुल मन्नान के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো আমার নবীর শান কেউ কমাতে পারবে? চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অ্যাসেম্বলিতে পড়ানো হয় একটা লাইন, সারে উঁচু মে উঁচা হামারা নবী। তামাম দুনিয়ার সমস্ত সম্মানের উঁচু মাকান হচ্ছে আমার সরকারে মদিনাকে আমার আল্লাহ দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার প্রেমিক কথা বলার কারণে আমাদেরকে সুন্নি বলা হবে। মনিটরটা একটু বাড়াই দিবেন, মনিটর কেমন বন্ধু? মাইক সার্ভিস অত্যন্ত কিউট, স্মার্ট, খুব দারুণ সাউন্ড। আপনারা যে কোনো মাহফিলে, বিবাহ উরুসে এই সাউন্ড ব্যবহার করবেন। আল্লাহ তার জিকের মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। হয়েছে, পাবলিসিটি হয়ে গেছে, একটু বাড়া। তাকে 200 টাকা কমাই দিও।
সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে আমরা সুন্নিরা প্রেমের বেশি কথা বলি, এইজন্য আমাদেরকে অনেকে গরম সুন্নি বলে। মন থেকে বলুন তো, সুন্নি পরিচয় আমরা খুশি নাকি বেজার? না দুই হাত তুলে একটা সমর্থন দেন, খুশি না বেজার? তবে আপনারা আমার যুবক বার অনেকে ভয় পান, হুজুর আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করলে আমাকে অনেকে বিদআতি বলবে, অনেকে আমাকে টিটকারি করবে, কষ্ট নেবেন না। শুধু আপনি সুন্নি নয় তো, আসমানের চন্দ্র সুন্নি ছিল, আসমানের সূর্য সুন্নি ছিল, আসমানের প্রতিটা ফেরেশতাও সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। কাশিমি সাহেব চাবার জোরে, চাবার জোরে জামের ছাত্ররা কথা বলে না। আমরা হয়তো বা এলেম বেশি থাকতে না পারে, কিন্তু আওলাদ রাসূলের কদমের ধুলা আমাদের নাকের ডগার ভিতর দিয়ে ঢুকে পড়েছে। জামের চষ্ঠতলায় একবার যাবা, 3.5 থেকে 4 কোটি টাকার শুধু কিতাব আর কিতাব রয়েছে। ওই বারান্দায় আমরা হেঁটেছি, আমাদের কলবে এলেম যদিও অল্প, কিন্তু আওলাদ রাসূলের ফয়েজের কোনো কমতি নাই। আমরা কেন বললাম চন্দ্র সূর্য সুন্নি? তাহলে আমার সাথে কল্পনা করুন তো, বুখারী শরীফের মধ্যে আসে আল্লাহর হাবিব মক্কা জমিনের রাতের বেলায় আবু জাহেল আবু লাহাব রাসূলুল্লাহকে ঘেরাও দিয়ে ধরেছিল। মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে এই মুহূর্তে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করত, আমার রাসূল শাহাদাত আঙ্গুলটা বের করেছিল। চাঁদটা ছিল লক্ষ লক্ষ মাইল দূরত্বে। ওই মুহূর্তে চাঁদকে যখন ইশারা করেছিল, চাঁদ তো ইচ্ছে করলে বলতে পারতো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি ইশারা করলে কাজ হবে না, সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি দুই ভাগ হব না। কিন্তু চাঁদ তো কোনো কথা বলে না, রাসূল ইশারা করেছে তো চাঁদ অটোমেটিক্যালি দুই খণ্ড হয়ে গিয়েছে। কি রে চাঁদ কেন? চাঁদ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। নবী মনে মনে আকাঙ্ক্ষা করেছিল বাইতুল মুকাদ্দাস কিবলা না হয় কাবা মুখী বলে নাই, শুধু মনে বলেছিল আল্লাহ কাবা পরিবর্তন করে কিবলা করে দিল কাবার দিকে। তো সেই নবী যখন আঙ্গুলের ইশারা করেছিল, আমি চাঁদ বুঝে ফেললাম তামাম দুনিয়া তো আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ তার বন্ধুকে রাজি করতে চায়। তাহলে ওই বন্ধুর ইশারায় যদি আমি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমাকে শাস্তি নয় আল্লাহ 1000 গুণ দামি বানিয়ে দিবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? চাঁদ চুন্নি ছিল, শুধু চাঁদ নয় সূর্য সুন্নি ছিল। বিশ্বাস হয় না? যারা মাইকার আওয়াজ বাহির থেকে শুনতে পাচ্ছেন কেমন ভাবে সূর্য সুন্নি ছিল, শুনুন। বিশ্ববিখ্যাত কিতাব মাকাম নবুয়তের মধ্যে লেখে হযরত আলী বসা আছে, বিকেল বেলায় রাসূলুল্লাহ মাওলা আলীর কুলের মধ্যে ঘুমাচ্ছিল। আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। সূর্য যখন ডুবে গেল, মাওলা আলী কাঁদলো, এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর চেহারার উপর যখন পড়লো, আমার রাসূল বলে আলী আলী তুমি কান্না করছে কেন? ইয়া রাসূলুল্লাহ আমার চোখের পানি যদি আপনার ঘুম ভাঙবে এমনটা যেতাম, আমার গোটা শরীরের রক্তগুলা পানি করে ফেলতাম, আমি কাঁদতাম না। নবী আমি কেঁদেছিলাম কেন জানেন? নবী আমি দেখছিলাম যে সূর্য ডুবে যায়, আসরের নামাজ যদি না পড়ি আল্লাহ নারাজ হয়ে যাবে, কিন্তু আসরের নামাজ আদায় করার জন্য আপনার আরামের ঘুমকে যদি আমি কষ্ট দেই, তাহলে জিন্দেগীর নামাজগুলো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নবী আপনার ঘুম সম্পর্কে তো আমরা জানি, আপনার ঘুমকে আল্লাহ কত পছন্দ করেন। নবী আমরা তো শুনেছি উম্মে হানের ঘরে মেরাজের রজনীতে আপনি নবী ঘুমাচ্ছিলেন, জিবরাইল বুরাক নিয়ে যখন সেইখানে ঢুকে পড়লো, আমার আল্লাহ বলে জিবরাইল কি করছো? ইয়া রাব্বুল আলামিন আপনার বন্ধু ঘুমাচ্ছে, আমি একটু জাগ্রত করি। আমার আল্লাহ বলে খবরদার, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর ঘুমে যদি একটু করে ডিস্টার্ব হয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো জিন্দেগীর আমলগুলো তছনছ করে ফেলবো। তো আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে জিবরাইল তোমার কি মনে পড়ে তোমার মাথার তালু থেকে পার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, কিন্তু তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিহ্বা ঠান্ডা কাপড় কেন? আমি বলেছিলাম এখন নয়, সময় হলে টের পাবা। জিবরাইল সময় হয়ে গিয়েছে, বন্ধু আমার ঘুমাচ্ছে, আমার বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ওঠার সময় বন্ধু যদি একবার উফ করে তামাম দুনিয়াকে আমি দুলাবালের মতো দুলিশাত করে ফেলবো। জিবরাইল কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি। জিবরাইল তোমার ঠান্ডা জিহ্বা রাসূলুল্লাহর কদমের সাথে লাগাই দাও, আমার বন্ধু ঠান্ডা ঠান্ডা অনুভবে ঘুম থেকে উঠবে। জিবরাইল বলে রাসূলুল্লাহর কদম তলে যখন আমার জিহ্বা লাগালাম, কসম খোদার রাসূলুল্লাহর কদমে এনেছে তামাম দুনিয়াকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। চিৎকার মেরে বলে সুবহান। নবী যেখানে জিবরাইল ডাকে না সেখানে আমি ডাকবো। আমার রাসূল বলে এত মোহাম্মত, আমার মোহাম্মতে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ। হে আলী নামাজ কি পড়তে চাও? নবী সূর্য তো ডুবে গিয়েছে, আমার নবী বলে ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, একটা বলবা। ইয়া রাসূলুল্লাহ পড়তে চাই। নবী আপনি
আমার সামনে বসা ওই মুহূর্তে সূর্যটা ছিল 9,30,00,000 মাইল দূরত্বে। নবী আপনি শাহাদাত আঙ্গুল বের করে সূর্যটাকে শুধু ইশারা করেছিল। ওই মুহূর্তে সূর্য বলতে পারত মুহাম্মদ কাজ হবে না, আমি সূর্য উদিত হই পূর্ব দিকে, ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, ডুবি পশ্চিম দিকে, আমি পশ্চিম দিকে উঠা আমার ধর্মের ভিতরে নাই। কিন্তু সূর্য কোনো কথা বলে না, নবী ইশারা করে ফেলেছে তো সূর্য উঠতে লাগলো। কেন রে সূর্য? কারণ খোদা কি ইরাদা চাহতা হে তো আলম, খোদা চাহতা হে রাসূল মুহাম্মদ। আমার নবী চাওয়া মানে হচ্ছে আল্লাহ ছাড়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহকে অনুসরণ করা। আমি সূর্য জানি রাসূলুল্লাহর ইশারায় উঠলে আমি শাস্তি ভোগ করব না, আমার দারাজাত আল্লাহ বৃদ্ধি করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সূর্য সুন্নি ছিল, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে সন্দেহ আছে? এবারে ফেরেশতারাও সুন্নি ছিল। অনেকে বলবেন হুজুর ফেরেশতার মধ্যে কি আবার টুকটাক ওহাবি আছে নাকি? ফেরেশতার মধ্যে ওহাবি নাই, কসম খোদার গোটা ফেরেশতা জাতি হচ্ছে। আমি কি সুন্নি শব্দ উল্লেখ করাতে আপনারা লজ্জাবোধ করছেন? আরে না, সুন্নি শব্দ এটা জান্নাতি শব্দ। বিশ্বাস করেন 73 দলের একটি দল যাবে জান্নাতি। অনেকে আপনাকে বিদআত, যুবক তোমরা ভয় পাবা না, তোমাদেরকে বিদআতি বলে গালি দেবে, কিন্তু যারা আজকে বিদআতি বলে গালি দেয় এরা প্যান্ডেল না আসলো। আবার বলি আমার ভাইয়েরা কিন্তু অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছে, তবে আমি তাদেরকে বলি ভাই আপনি তো যোগ বিয়োগ প্লাস মাইনাস পরিসংখ্যান অঙ্ক ভালো বুঝেন। আমি এখন বিদআতি আসলে মূলত কারা এদের পরিচয় একটু আপনাকে করাবো, উপস্থাপন করাবো। যোগ বিয়োগের রেজাল্ট কিন্তু আপনারা নির্ণয় করতে হবে। দেখুন তো আসলে বিদআতি কারা। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ, আপনি দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন কিন্তু আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাআলান, নবিউল হারামান, ইমামুল কিবলাতান। তাহলে বুঝা গেল আমরা বিদআতি নয়। বিদআত মানে নতুন দল গঠন করা, নতুন কিছু আবিষ্কার করা। নতুন দল গঠন করেছো তোমরা, নতুন লোক বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা। আমরা 1450 বছর আগে নবী যেই দল আমাদেরকে দিয়ে গিয়েছেন ওই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এখনো পর্যন্ত আমরা আছি। কিয়ামত পর্যন্ত দল আসবে মাটির নিচে দামা চাপা দিয়ে ঢুকে পড়বে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে দুলিশাত করতে পারবে না। ওই দলের মুনাফিক স্যার হচ্ছে মদিনা ওয়ালা নবী। তাহলে বুঝা গেল আমরা সুন্নিরে বিদআতি নয়। যারা বিদআতি বলে গালি দেয় এরা নিজেরা বিদআতি, এরা নিজেরা বিদআতি, এরা নিজেরা বিদআতি। মনে রেখো সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি। ডান হাত তুলে আল্লাহু আকবার। আমি কি একটু প্রতিবাদ করেছি, বাতিলের বিরুদ্ধে গর্জন দিয়েছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? কি আমার উপর কষ্ট পেয়েছেন? আমি কেন প্রতিবাদ করেছি একটা লাইন বললে আপনারা বুঝতে পারবেন। তুমি মেসোয়া করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হোক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না,
কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা বিদআতি নয়। আমাদেরকে যারা গালি দিবে বিদআতি বলে, আল্লাহ ওয়া রাসূল আলাম, তারাই ভালো জানবে, আল্লাহ রাসূল ভালো জানে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক এবং জান্নাতি দল। ভাই নুরুল ইসলাম ফারুক চমৎকার বলেছেন, আমরা চাকরি ছাড়বো, বাড়ি ছাড়বো, সম্পত্তি ছাড়বো, কিন্তু রাসূল সরকার মদিনার প্রেম আমাদের হৃদয় থেকে আমরা সরাতে পারবো। ওই রাসূল সরকার মদিনার প্রেম অন্তর নিয়ে যখন মিলাদুন নবী করি, আজকে অনেকে আমাদের বিরুদ্ধে আঙ্গুল তোলে। আমি স্পষ্ট করে আপনাদের মাঝে একটা কথা বলে যাই, আমি আগ্রাবাদের এই সাইটের আসবো কিনা আমি জানি না, আসার সুযোগ আছে কিনা আমি জানি না, তবে স্পষ্ট বলে গেলাম পবিত্র কোরআনে 82 জায়গায় আল্লাহ বলেছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ আদায় করো, সালাত আদায় করো। স্পষ্ট বলে গেলাম যারা মিলাদুন নবী মানতে চায় না, মিলাদুন নবীকে অস্বীকার করবে, এদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো অধিকার থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? আজকে ঠিক বলেছেন তো? সকালবেলা অনেকে কোটতার গলা চেপে ধরে বলবে, কাশেমি ঘটনা কি? সকাল রাত্রে বলেছিলে মিলাদুন নবী না মানলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে নাকি? বাপের দেশ পেয়েছো নাকি? তোমার ইচ্ছা মতন কথা বলবে? আরে না, সুন্নিরা ইচ্ছা মতন কথা বলো না, কোরআন সুন্নাহ। তাহলে মাইকের আওয়াজ যেইখান থেকে শুনতে পান সেইখান থেকে শুনবেন। আমি কেন বললাম যে মিলাদুন নবী যারা মানবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমরা যখন কামিল ক্লাসে পড়েছিলাম, আমার ওস্তাদ জামের সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতি আসিরুর রহমান আল কাদরি মাদ্দাজিরুল্লাহ আলাইহি, তিনি একখানা কিতাব পড়িয়েছেন তাহাবি শরীফ, যেটাকে বড় ভাষায় বলা হয় শরহু মানিল আসার। ওই কিতাবের 2য় খণ্ডে একখানা অধ্যায় আছে কিতাবুস সালাত, নামাজের অধ্যায়। ওইখানে স্পষ্ট লেখা আছে মিলাদুন নবী না মানলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না। কেন জানো? আমার নবী আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে যখন আগমন করলো, 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আদম সফিউল্লাহর চোখের পানি যেইখানে পড়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সেইখান থেকে খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 3.5 বছর কেঁদে আদম সফিউল্লাহ এবার ওই না জাবালে রহমত আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আরশের পায়ের মধ্যে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি নামের পাশে যিনার নাম, ওই নামের উসিলা আপনি আমাকে maaf করে দিন না। আমার আল্লাহ বলে 350 বছর কাঁদার কোনো প্রয়োজন ছিল না। যেই দিনেই তুমি দুনিয়াতে এসেছ, ওই দিন যদি আমার বন্ধু উসিলা করতে, ওই দিনে ক্ষমা করতাম। তারপরও 350 বছর পরে হলো আমার বন্ধুকে চিনতে পেরেছ, আমার বন্ধুর উসিলায় তোমাকে maaf করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ খুশি হয়ে গেলেন, এতটুকু পর্যন্ত জানি। কিন্তু তারপর কি ঘটনা ঘটেছিল? আদম সফিউল্লাহ খুশি হয়ে তিনি ওই আরাফার ময়দানে আল্লাহু আকবার বলে তিনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে হাত তুললেন। আমার আল্লাহ বলে, আদম রাসূলুল্লাহর উসিলায় তুমি ক্ষমা পেয়ে 2 রাকাত নামাজ পড়েছ, তোমার নামাজটা আমার বড্ড পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার এই নামাজটা তোমার আদম সফিউল্লাহ রাসূলুল্লাহর উসিলায় ক্ষমা পেয়েছে, এই কথাটা স্মরণ করতে পারে তোমার এই 2 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। চলুন তো আমরা সকলে ফজর নামাজকে প্রশ্ন করি, ফজর নামাজ তোমাকে কেন পড়ি? ফজর নামাজ বলবে রাসূলুল্লাহর উসিলায় আদম নবী ক্ষমা পেয়েছিলেন, সেই খুশি উদযাপন করার জন্য প্রত্যেক দিন ফজর নামাজ। তাহলে বোঝা গেল আমার নবী যদি না আসতো, আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনে ক্ষমাই পেত না। আদম নবী ক্ষমা পেয়েছেন বিদায় প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে খুশি উদযাপন করে। তো যেই নবীর কারণে প্রত্যেক দিন ফজর নামাজের সময় খুশি উদযাপন করে, ওই নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছে, ওই মিলাদুন নবীকে যারা অস্বীকার করবে, এদের ফজর নামাজ পড়ার কোনো অধিকার থাকতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না?
ইব্রাহিম আলাইহিস সালাম বলে 89 বছর পর্যন্ত আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দিন না, নেক সন্তান দিন না। 89 বছর পরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এটার আরবি হচ্ছে মিলাদ হয়েছে, মিলাদুন নবী হয়েছে ইসমাইল জবিউল্লাহর মিলাদুন নবীতে আল্লাহু আকবার বলে তিনি 4 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ বলে, ইব্রাহিম ইসমাইলের মিলাদুন নবীতে 4 রাকাত নামাজ পড়েছ, তোমার এই নামাজটা আমার বড় পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকদিন জোহরের সময় মানুষ যাতে করে ইসমাইলের মিলাদুন নবী পালন করতে পারে, এই 4 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উযায়ের আলাইহিস সালাম মৃত্যুবরণ করার 100 বছর পর তিনাকে আল্লাহ জীবিত করলেন। তিনি ঘুম থেকে উঠে তিনি বলেন, হাত আগারের মতো, পা আগারের মতো, কিন্তু প্লেট, আমার খাওয়া, আমার বাসন, আমার কুশন সব মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহু আকবার, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তিনি খুশি হয়ে আল্লাহু আকবার বলে 4 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ বলে, উযাইর তোমার এই 4 রাকাত নামাজ আমার বড় পছন্দ হয়ে গিয়েছে, তোমার এই 4 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, জোহর যদি হয় 4, আসর যদি হয় 4, ফজর যদি হয় 2, জোড় সংখ্যা, কিন্তু মাগরিব 3 কেন হয়ে গেল? জোড় সংখ্যা 2 হতো, 4 হতো। আমার আল্লাহ বলে, কেন জানো? আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরে কেরায় কামড়িয়েছে। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে, যেইখানে কামড় দেয় তিনি উফ না বলে তিনি বলেন আল্লাহ, যতবার কামড় দেয় উফ না বলেন তিনি বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে, কি রে আইয়ুব, এতবার তোমাকে শাস্তি দিলাম, কষ্ট দিলাম, একটা বার তুমি উফ বললা না। আইয়ুব, আমি তোমার উপর রাজি হয়ে গিয়েছি। এই আইয়ুব, একটা কাজ করো, তোমার ডান পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো। আইয়ুব আলাইহিস সালাম বলে, মাটির মধ্যে ধাক্কা দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে ঠান্ডা বুদবুদ করে একটা ঝর্ণার পানি বের হলো। আমার আল্লাহ বলে, আইয়ুব এই পানি দিয়ে এবার গোসল করে ফেলো। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যখন গোসল করলাম 18 বছর আগে আমার যৌবন যেমন ছিল, আমার সৌন্দর্য চেহারা যেমন ছিল, আমার রক রাশা যেমন ছিল, 18 বছর আগের মতো আমি ফিরে গেলাম। আমি খুশি হয়ে আল্লাহু আকবার 4 রাকাত নামাজের নিয়ত করলাম। 1 রাকাত পড়লাম, 2 রাকাত পড়লাম, 3 রাকাত নামাজ পড়ে যখন 4 রাকাতের জন্য আমি দাঁড়াবো, ওই যে 18 বছর আমাকে কেরায় দংশন করেছিল, আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। আমি 4 রাকাতের জন্য দাঁড়াতে গিয়ে দুর্বলতার জন্য দাঁড়াতে না পেরে হঠাৎ করে বসে গেলাম। আমার আল্লাহ মুস্কি হেসে বলে, আইয়ুব তোমার বসাটা আমার বড্ড পছন্দ হয়ে গিয়েছে, তোমার এই 3 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবের 3 রাকাত ফরজ বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। কোন দোয়াটা জানি পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে মুক্তি পেয়ে 4 রাকাত নামাজ পড়লেন। ওই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ইশারা 4 রাকাত ফরজ বানিয়ে দিলাম। আমার আগ্রাবাদের ভাড়া, আমি এত কথা বলার একটাই মাত্র কারণ, লাউলা কালামা খলাকতুল আফলাক। আমার নবী যদি না আসতো, আদম আসতো না, ফজর নামাজ পেতাম না। আমার নবী যদি না আসতো, ইব্রাহিম নবী আসতো না, জোহরের নামাজ পেতাম না। আমার নবী যদি না আসতো, উযাইর নবী আসতো না, আসর নামাজ পেতাম না। আমার নবী যদি না আসতো, আইয়ুব নবী আসতো না, আমরা মাগরিবের নামাজ পেতাম না। আমার নবী না আসলে ইউনূস নবী আসতো না, ইশার নামাজ পেতাম না। তাহলে ওই নবী যেই দিন আগমন করেছে, 12 রবিউল আউয়াল, আওলাদে রাসূল, রাসূলুল্লাহর 41তম আওলাদকে সামনে নিয়ে আমরা যখন জশ্নে জুলুস করি, যারা আমাদেরকে জশ্নে জুলুসে বিদআতি বলবে, জশ্নে জুলুস হারাম বলবে, রাসূলের মিলাদুন নবীকে নাজায়েজ বলবে, এদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো অধিকার থাকতেই পারে না। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এই জন্য আমরা হচ্ছি একমাত্র হক এবং ভালোবাসার দল। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা অস্ত্র মারতে হয় না, বুলেট মারতে হয় না, গায়ে জমে জল যায় বেদিনों की दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। আসুন প্রাণ ভরে দিল ভরে আমরা নবীকে একটু সালাম দিব। ইয়া নবী সালাম। কি আমি কোন সালাম লিখব? وعلى بدو علينا من ثنية الوداع وجب الشكر علينا مدح لله داعي يا نبي
अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह का मालिके जन्नत तुम्हीं हो पास में नेमत तुम्हीं हो सकीए कौतर तुम्हीं हो शफीए महशर तुम्हीं हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কি আমাদের মাহফিল কি শেষ হয়ে গিয়েছে? একটু মধ্যখানে রাসূলকে সালাম দিলাম। আমি একবার বলেছি বাতিলকে আমরা অস্ত্র দ্বারা হকিস্টের দ্বারা আঘাত করার সুযোগ নাই। রাসূলের ইয়া নবী সালাম আলাইকা বলা মানে বাতিলকে গুলি পিস্তল হকিস্টের দিয়ে আঘাত করা, কথা বলো ঠিক কিনা? আলা হযরত বলেছেন গায়জ মে জল যায় বেদিনों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। বাতিলকে মারার জন্য দুনিয়ার 147 অস্ত্র ব্যবহার করতে হবে না। কোন বাতিলকে দেখবা তার সামনে গিয়ে একটা স্লোগান দিলে বাতিল জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আর সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য নবীকে একটু সালাম দিলাম, শরীর টুকরো এনার্জেটিক করে নিলাম। এবার আমি শাহ হাসান আল আজহারী সাহেব আজ পর্যন্ত আমি যদি 10-15 মিনিট সর্বশেষ কথা বলি, আপনি কি আমার উপর রাগ হয়ে যাবেন? কি আমার উপর কষ্ট পেয়ে যাবেন? সর্বশেষ আমি এতটুকুই করে বলতে চাই, সে সরকারে মদিনার প্রেম মোহাব্বত অন্তরে রাখুন। বিশ্বাস করুন আমল কম হতে পারে, নামাজ কম হতে পারে, রাসূলের মোহাব্বত যদি অন্তরে থাকে বিশ্বাস রাখুন আমল কম হতে পারে, ইলম কম হতে পারে, নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, কিন্তু জান্নাত আপনার জন্য অবধারিত। রাসূলের প্রেম থাকবে অন্তরে তো জান্নাতে আপনি প্রবেশ করবেন। আর রাসূলের প্রেম যদি অন্তরেই থাকে তাহলে আপনি মনে করবেন ছোট্ট ছোট্ট আমল আপনাকে জান্নাতে ফুলসরাত পর্যন্ত পার করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে বলেছি, কারণ আমার নবী হচ্ছেন এমন একজন নবী। অনেকে আমরা চুল কাটার সময় সেলুনে বলি না আমাকে মেসি কাটিং, আমাকে নেইমার কাটিং, কত কাটিং এর কথা বলি, কারণ আপনি এনাকে ফলো করেন, ওনাকে পছন্দ করেন, ওনাকে আইডল মানেন। বিশ্বাস করুন মুসলমানদের দুনিয়ার কোন নেতা, কোন নেত্রী, কোন নায়ক, কোন সুপারস্টার হতে পারে না। মুসলমানদের একজন মাত্র সুপারস্টার, একজন মাত্র সুপার হিরো, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমানদের সুপারস্টার হচ্ছে মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীর সরকারে মদিনা সুন্নাত আপনাদের জীবনের লেবাস বানান। কসম খোদার আপনার ঘরটা জান্নাত বনি হয়ে যাবে। আমার সরকারে মদিনা ইরশাদ করেছে শামাইল তিরমিজির মধ্যে, হে স্বামীরা তোমাদের ঘর যদি জান্নাতের বাগান বানাতে চাও, আমরা হয়তোবা 8 বছর বাচ্চা মনে করি, 25 বছর পরে আজকে যারা 25 বয়স, 25 বছর পরে এদের 50 হয়ে যাবে, এরা হাড্ডি শক্তি কমে আসবে, আর পারছি না মিলাদুন নবী। যারা 8 বছর বয়স এরা 25 বছর বয়সে 30-33 বছরের যুবক হয়ে যাবে, বলবে এবার মাহফিলের দায়িত্ব আমাদের হাতের মধ্যে নিচ্ছি। এজন্য ছোট্ট বাচ্চারা প্যান্ডেল আসলে ধাক্কায় বের করে দিবেন, খবরদার এদেরকে একটু মুস্কি হাসি দিবেন, মাথা মাসাই করে একসাথে বসাবেন। এরকম জান্নাতের বাগানে বসতে বসতে তার অন্তরে রাসূলুল্লাহর মিলাদুন নবীর প্রেম তৈরি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আদর্শ, রাসূলকে ভালোবাসা মানে রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আপনার জীবনের লেবাস বানাতে হবে। আমার রাসূল বলেছেন
তোমার ঘর যদি শান্তির নীড় বানাতে চাও, জান্নাতের বাগান বানাতে চাও, তাহলে স্বামী হিসেবে তুমি ঘরে ঢোকার সময় তোমার স্ত্রীর দিকে তাকিয়ে তুমি দুইটা সুন্নাত আদায় করবে। প্রথম, স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবে, তারপর স্ত্রীর দিকে তাকিয়ে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার স্ত্রীর যত অভিযোগ থাকবে, তোমার মুস্কি হাসি আর সালাম দেখে অভিযোগ করার সাহস পাবে না। আমার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিয়ে বের হবে। ঢুকতো দুইটা সুন্নাত আদায় করেছ, বের হতো দুইটা সুন্নাত আদায় করেছ। আমি রাসূল বললাম তোমার ঘরে এসি লাগবে না, টাইলস লাগবে না, 10 তলা বিল্ডিং লাগবে না, তোমার ঘরে আমি রাসূলের সুন্নাত ঢুকেছে তো সেই ঘরটা শান্তির জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে মুস্কি হাসি আমাদের ঘরে নাই। মুস্কি হাসি পাওয়া যায় ব্যাপারী পাড়া কসমেটিক্স দোকানে। খালাম্মা কেমন আছেন? আপু কতদিন আপনি দোকানে আসেন না, ভাবি আপনাকে দেখি না, কত মুস্কি হাসি। কিন্তু ঘরে গেলে স্ত্রীর সাথে আরে তরকারিতে লবণ কম হয়েছে, হলুদ বেশি হয়েছে, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, সব রাগ আর খুব ঘরের ভিতরে। কিন্তু একটা বার মুস্কি হাসি ঘরের ভিতরে দিন, আপনার স্ত্রীর 12 ঘন্টার সমস্ত শ্রম ক্লান্ত 1 সেকেন্ডে শীতল করে দিবেন আমার আল্লাহ। জোরে বলে সুবহান। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, সর্বশেষ আপনাদেরকে এতটুকুই আমি বলতে চাই, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরের মধ্যে আপনারা বিদ্যমান রাখেন, আপনার ছোট্ট ছোট্ট আমলগুলো কত বিশাল আকার ধারণ করবে আপনি কল্পনা করতে পারবেন না। তবে মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে তিনি জঙ্গলের মধ্যে চলে যেতেন, সেইখানে মোরাকাবায় করবেন, সেইখানে মুশাহাদা করবেন। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আল্লাহর ওলিদের বেশিরভাগই মাজারগুলো হচ্ছে পাহাড়ের উপরে। বাইজ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, গরিবুল্লাহ সাহেব বলেন, আমানত সাহেব বলেন, শাহজালাল বলেন, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি বলেন। কারণ কি, আল্লাহর ওলিরা তারা জানে দুনিয়ার জঞ্জাল পৃথিবী থেকে সরিয়ে গিয়ে আমরা বন জঙ্গলের মধ্যে চলে যাব। সেইখানে কোনো রাজনীতি চলে না, সেইখানে পলিটিক্স চলে না, সেইখানে মারামারি নাই। ওই জঙ্গলের ভিতরে প্রত্যেকটা পোকা একমাত্র আল্লাহর জিকির করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জামানায় ওই আল্লাহর ওলি তিনি দুনিয়ার গ্যাঞ্জাম জঞ্জাল থেকে বাঁচানোর জন্য তিনি জঙ্গলের দিকে যখন রওনা করলেন, এবার আল্লাহর ওলি গভীর জঙ্গলে যখন গেলেন, তার পিছনে শত শত মুরিদ তার পিছনে পিছনে গেল। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর ওলি সমস্ত মুরিদদেরকে বললেন, এবার তোমরা সকলে ঘুমিয়ে পড়ো, সকালবেলায় আবার ঘুম থেকে উঠতে হবে। সকল মুরিদরা যখন তাবু টাঙ্গিয়ে ঘুমিয়ে গেল। নবী প্রেম আপনার ছোট্ট আমলকে কত বড় করে দিতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, জিন্দেগি পরিবর্তন হবে। আল্লাহর ওলি বলে, সবাই যখন ঘুমিয়ে গেল, আমি আল্লাহর ওলি, আমি সাধারণ মানুষের মতন নাই, আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগিয়েছি বিদায় আমি চোখ বন্ধ করলে লাভ মাহফুজ আসতে ফেসে আউলিয়া আল্লাহর লাহ মাহফুজ পর্যন্ত দেখতে পাই। আল্লাহর ওলি বলে, সবাই যখন ঘুমালো, আমি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। 2 রাকাত নামাজ আদায় করে আমি সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পারলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হঠাৎ করে আমি হতচকিত হয়ে আমি সামনে বামে তাকাতে লাগলাম, কিরে আওয়াজ কোথা থেকে আসতে লাগলো। আমি আসমানে তাকালাম, আমি কাউকে দেখি না। আল্লাহর ওলি বলে, হঠাৎ করে আমি জমিনের দিকে যখন তাকালাম, আমি যেখানে বসা ছিলাম তার 3.5 হাত দূরত্বে 3.5 হাত একটা কবরের মধ্যে একজন মানুষ দেখতে পারলাম, যিনার গায়ের মধ্যে সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা। আল্লাহর ওলি ওই কবরবাসীর সাথে কানেকশন লাগিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী, আপনাকে সালাম। কবরবাসী জবাব দিল, ওয়া আলাইকুম সালাম ইয়া ওলি আল্লাহ। এবার আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে প্রশ্ন করলো, হে কবরবাসী, আপনি এইখানে কি করেন? বলে, কতদিন যাবত আছেন? বলে, আমি এইখানে বসে বসে আখির জামানার নবীর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, আপনি কতদিন যাবত কোরআন তেলাওয়াত করেন? বলে, কতদিন কোরআন তেলাওয়াত করে ওইটা বলতে পারি না, তবে আজকের দিন পর্যন্ত এই কোরআনকে আমি 30,000 বার কোরআন খতম করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাইরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমরা যেমন 30,000 কোরআন খতমের কথা শুনে সুবহানাল্লাহ
আল্লাহ বলে উঠলাম। আল্লাহর বলে তিনিও 30,000 কোরআন খতমের কথা শুনে সুবহানাল্লাহ বলে চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়তে লাগলেন। আরে চিন্তা করলেন 30,000 বার কোরআন খতম করেছ, বিনিময়তে কিছুই আমরা করতে পারলাম না, আমাদের কোনো আমল নাই। হঠাৎ করে কবরবাসী এবার আল্লাহর ওলিকে বলে, আল্লাহর ওলি আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন কিনা? বলে আপনি আবার কি চাইবেন? ওই কবরবাসী বলে আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। আমি যখন 30,000 বার কোরআন খতমের কথা বলেছিলাম, আপনার জবান দিয়ে আপনি সুবহান আর আল্লাহ দুইটা শব্দ উচ্চারণ করেছেন, আপনি 30,000 কোরআন খতমের সওয়াবগুলো নিয়ে আপনি শুধু আমাকে সুবহানাল্লাহর সওয়াবটুকু আমি কবরবাসীকে দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চোখের পানিগুলো ছেড়ে বলল, কবরবাসী পাগলামি করছো নাকি? একবার কোরআন খতম করলে 86,262 শব্দ পাওয়া যায়, আর আমি মাত্র 2টা শব্দ, একটা সুবহান একটা আল্লাহ উচ্চারণ করেছি, আর তুমি 30,000 গুণ দিলে কত লক্ষ লক্ষ শব্দ হবে। আমার 2টা শব্দের সওয়াব কেন নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছো? ওই কবরবাসী কেঁদে কেঁদে বলে, একটা কারণে, আমি যখন দেখলাম তোমার অন্তরে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সেট করে তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে আমার 30,000 কোরআন খতমের চাইতো তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে কোটি গুণ দামি হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণী ভেসে আসে ওই সমুদ্র টান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহ জিকির করতে খারাপ লাগছে? বলুন না, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ, কোথা পেল তাহারাই সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আমি বারবার বলেছি নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত জান্নাতে গমন করাবে। মাদারের নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা হানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে যখন আর নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে জায়গা হয় না, খেজুর গাছের পাতাগুলা খুলে রেখে সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি যদি পারমিশন দেন তাহলে সুন্দর করে আমরা একটা মসজিদ নববী তৈরি করব। আমার রাসূল বলে পারমিশন দেওয়া হলো, খেজুর গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলা হলো। সেইখানে লম্বা একটা খেজুর গাছ ছিল, আমার রাসূল যার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম বলে 11 জন ধরে আমরা টান দিয়ে খেজুর গাছটা যখন উপড়াই ফেললাম, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ বের হয়ে গেল। হু করে আমরা চিন্তা করলাম, এই কান্না করে কে মদিনায় নতুন মসজিদ হবে। সমস্ত সাহাবায়ে কেরাম তো আজকে আনন্দিত, কান্না করে কে। হঠাৎ করে আমি সিদ্দিক আকবর আমার ডান কানটা যখন উস্তুনে হান্নানা খেজুর গাছের সাথে আমি লাগালাম, আমি দেখলাম গাছটা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দৌড় দিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। খেজুর গাছ কান্না করে, আমার রাসূল দৌড়ে এসে উস্তুনে হান্নানাকে কোলের মধ্যে করে নিয়ে, কে রে উস্তুনে হান্না তুমি কান্না করে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আপনার বডি মোবারকের গ্রাম মোবারক, আপনার ঘাম মোবারকের গ্রাম মোবারক মিষ্টি অম্বরের চাইতে সুগন্ধি আমি পেতাম, কিন্তু এখন আমাকে জুদা
করে ফেলা হয়েছে, নবী এখন থেকে আমি বুঝি আপনার স্পর্শ পাবেন না। আমার নবী বলে কেঁদো না, উস্তুনে হান্নানা, দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ তোমাকে বানিয়ে দিলাম, রসুল মানি না। দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, রসুল চাই না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, রসুল চাই না। এই উস্তুনে হান্নানা, আসলে তুমি কি চাও ইয়া রাসূলুল্লাহ? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানের পরে, মিজান পাল্লা নির্ণয় করার পরে, নির্দিষ্ট জায়গার মধ্যে জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকানো হবে, আপনি আপনার উম্মতকে সরাসরি দিদার প্রদান করবেন। নবী আপনি ওয়াদা করেন, আমি উস্তুনে হান্নানা জান্নাতে হেলান দিয়ে দিয়ে আপনার উম্মতকে আপনার দিদার প্রদান করবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, আরে সিদ্দিক একবার ফারুক আজম যাও, মদিনার মার্কেটে চলে যাও, মদিনার বাজারে চলে যাও। নবী কেন? আমার নবী বলে দাফনের কাফন ব্যবস্থা করো। নবী কে মারা গিয়েছে? আমার নবী বলে যে গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করে করে মৃত্যুবরণ করে, আমি রাসূল যাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, দুনিয়ার গাছের মতো কুঠারে দিয়ে আঘাত করে করে মাটির সাথে মিশানো হবে না, তাকে আমি কাফন পরিয়ে দাফন করে জান্নাতে ডিক্লার করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, একটু আমার সাথে এবার কল্পনা করুন, আমাকে একটু উত্তর দেন তো। উস্তুনে হান্নানা, তুমি নাকি জান্নাতে যাবা? বলে হার রাসূল যেহেতু বলেছে, তাহলে বুলেট মিস হলো, জান্নাত মিস হবে না। তো জান্নাতে যে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয়টা হজ করেছো, কয়টা যাকাত দিয়েছো? উস্তুনে হান্নানা বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিন্তু উস্তুনে হান্নানা, তুমি নাকি জান্নাতে যাবা, তো কিসের পাওয়ারে জান্নাতে যাবা? উস্তুনে হান্নানা বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, তবে রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে আমি চোখের পলকে জান্নাতে গমন করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মদিনা যেতে মন চায় না? দুই হাত তুলে বলেন, চায় না? তো বলুন না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। তাহলে পয়েন্ট হচ্ছে, নামাজ রোজা কম হতে পারে, রাসূলুল্লাহর ইশক মোহাব্বত যদি থাকে, আর সে হক হে মসনদে রিফাআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। ওগো আল্লাহ, সত্যিকার অর্থে বলুন তো, কিয়ামতের ময়দানে বিচার আচার কমপ্লিট করার পরে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ এখন থেকে কি আপনি সব জানেন? আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখন থেকে আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী। ওগো আল্লাহ, কে জান্নাতি কে জাহান্নামী যদি সব কিছুই জানেন, কিয়ামতের ময়দানে চারটা স্টেশন দরকার কি? একটা মিজান, একটা ফুলসরাত, একটা হাউজে কাউসার, একটা মাকামে মাহমুদ। আমার আল্লাহ বলে, আরে বোকা, কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর পাওয়ার দেখানোর জন্য বানানো হয় নাই। তো আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দান বানানো হয়েছে আমার রাসূলের পাওয়ার দেখানোর জন্য, রাসূলের শান দেখানোর জন্য। কারণ দুনিয়ার জমিনে 1971 সালে দেশ স্বাধীন করেছে বিদায় তুমি বলেছো আমি স্বাধীন দেশের নাগরিক, আমার মুখ দিয়ে যা মন চায় আমি তা বলবো। নবীকে মাটি বলেছ, নবীকে নূর নয়, নবী হাজের নাজের নয়, মিলাদুন নবী বিদআত বলেছ। ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে আমরা নবীকে সালাম দিলে জিলাপি কুর বিরানি কুর বলে আমাদেরকে গালি দিয়েছ। আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদের জবান একজনের খোলা রাখবো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতের ময়দানে প্রত্যেকের মুখের ভিতরে কষ্টে ফেলে দেওয়া হবে। পা কথা বলবে, হাত কথা বলবে, দুই বৃদ্ধাঙ্গুল চিৎকার দিয়ে কথা বলবে। ওগো আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে এরা বৃদ্ধাঙ্গুলে চুমা খায়। আমার আল্লাহ বলে, নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। রাসূলুল্লাহর প্রেমের ইশকের নুকতা আছে কিনা ওই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ মাকাম মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে
পরে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে বন্ধু আপনি মাথা উঠান না, আমার রাসূল কাঁদবে, আমার কিছু গুনাহগার উম্মত গুনাহ করেছে, নামাজ কম পড়েছে, কিন্তু আমার মুহাব্বত এরা জাহান্নামে। ওগো ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন, এদেরকে আপনি জাহান্নাম থেকে টেনে টেনে আপনি জান্নাতে নিয়ে যান। হে রব্বুল আলামিন আমি কেন যাব, ফেরেশতাদেরকে পাঠালেই হয়। আমার আল্লাহ বলে না, ফেরেশতাদেরকে যদি পাঠাই তারা জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে এনেছে, সে হয়তোবা বলবে ফেরেশতা এনেছে অথবা আল্লাহ। কিন্তু আমি আল্লাহর নিজের নাম শুনে আমি তৃপ্তি পাই না, আমি আমার ফেরেশতার নাম শুনে তৃপ্তি পাই না। নবী আপনি ডান হাত ধরে ধরে আপনি এদেরকে চিনবেন, কান্নামা আনজুরু ইলা কাফি হাজি। কারণ আপনি নবীকে যারা মহব্বত করে সোনার মদিনা থেকে তার 14 পুরুষ পর্যন্ত চেহারা আপনি স্পষ্ট চিনবেন। নবী আপনি যার অন্তরে মহব্বত থাকবে তার চেহারা চিনে চিনে ডান হাত ধরে ধরে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিবেন। জান্নাতে নেওয়ার পরে যখন জিজ্ঞেস করা হবে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে এনেছে, সে যখন বলবে মদিনাওয়ালা নবী, আমি আল্লাহর কুদরতি কলব ঠান্ডা হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ আর সেই নবী সরকার মদিনা আগমন করার সাথে সাথে রাসূলুল্লাহর কদমের কারণে তাম দুনিয়াকে আল্লাহ এত দামি করেছেন। তিনটা জায়গাকে স্পেশাল দামি করেছেন। পৃথিবীর জমিনে তিনটা মসজিদ আছে, যে তিনটা মসজিদের সওয়াব বেশি পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়তে যেতে পারবেন। একটা হচ্ছে মক্কার হারাম শরীফ, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস। মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000। আমি অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম, কিরে বাবা এই 3 মসজিদের নামাজ পড়লে তো পাওয়ার কেন, এত ক্ষমতা কেন? বিশ্বাস করেন রাসূলের কদমের কারণে মক্কার জমিনে 1 রাকাতের নামাজ পড়লে 1 লক্ষ। কারণ আমার রাসূলের কদম পড়েছিল। লা উকসিমু বিহাদাল বালাদ, আমার আল্লাহ বলে রাসূলুল্লাহর কদম জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ ওই জমিনে 1 রাকাতে 1 লক্ষ রাকাত করে দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যে দুনিয়ার জমিনে 3টি মসজিদ, যে 3টি মসজিদের সওয়াব বেশি পাওয়ার উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। 1 নম্বর হচ্ছে মক্কার হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কারণ লা উকসিমু বিহাদাল বালাদ। 2 নম্বর হচ্ছে মসজিদে নববী, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অনেকে আমাকে প্রশ্ন করে হুজুর কষ্ট নেবেন না, মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে রাসূলের শান্ত মন আল্লাহ কমিয়ে দিয়েছে, ইমপ্রেস করে ফেলেছে। আমি বললাম চোখ থেকে কালো চশমা খুলতে হবে, সবচেয়ে গুম্বুদের কালার চশমা লাগাতে হবে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আবার একটা গুনাহ করলে হারামের ভিতরে 1 লক্ষ গুনাহ হবে। কিন্তু মুফতি আহমদ খাননাইমি রাহমাতুল্লাহ আলাইহি শানে হাবিবুর রহমানে স্পষ্ট চমৎকার লিখেছেন, কিন্তু মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ সেইখানে হবে না। কারণ সেইখানে শুয়ে আছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত যেখানে থাকে ওইখানে গুনাহ বাড়তে পারে না। একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম রাসূলের কদম মক্কায় লেগেছে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় লেগেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা 1 রাকাতে 50,000, কিন্তু বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000 কেন? একবার রাসূলুল্লাহর কদম সেইখানে লেগেছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি, মেরাজের রজনীতে আমার আল্লাহ বলে রাসূলের কদমের সুহবতের কারণে, নিসবতের কারণে, স্পর্শের কারণে আমি আল্লাহ তাম দুনিয়াকে যেমন নামাজের মুসল্লা বানিয়েছি, 3টা মসজিদের নামাজকে আমি আল্লাহ দামিও বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার শান অন্তর নিয়ে আগামী 16 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল এই সোমবারের পর সোমবারে পৃথিবীর সর্ববৃহৎ জশ্ন জুলুস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি গত বছর সেইখানে 70 থেকে 80 লক্ষ আশিক রাসূল ছিল। 2019 সালে বাতিলরা বলেছিল বিদআত,
মিলাদুন নবী করা যাবে না। ইউটিউব, ফেসবুক, অনলাইন, টুইটার, হোয়াটসঅ্যাপে 1 লক্ষের উপর ভিডিও বানিয়েছিল। সত্যের আগুন ফু দিলে নেবে না, সত্যের আগুনে ফু দিলে দাও দাও করে উপরের দিকে বাড়তে শুরু করে। 2020 সালে হয়েছিল 43 লক্ষ, এরপর আরো ফতোয়া দিয়েছিল। এরপরে 2022 সালে হয়েছিল আপনার 50 লক্ষ, এরপর আরো ফতোয়া দিয়েছিল। 2023 সালে হয়েছিল গত বছরে প্রায় 70 থেকে 80 লক্ষ। এবার যদি পারো আরো ফতোয়া দাও। ঈদে মিলাদুন নবী থেকে ঈদ শব্দ কেটে মুসলমানদের কলিজায় তোমরা আগুন ধরিয়ে দিয়েছ। এবার আশিক রাসূলের সংখ্যা চট্টগ্রামের অলিতে গলিতে হবে 1 কোটি। ডানা তুলে বলা ঠিক কিনা? কারণ যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য আগমন করবে, মিথ্যা দূরীভূত হবে। আর আওলাদ রাসূলের চেহারা বাতিল এসে তার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করবে, চেহারা দেখে আবার ঈমান ফিরে পায়। বাতিল এসে চেহারা দেখে চোখের পানি ঝরঝর করে পড়ে। ওই রাসূলুল্লাহর 41 আওলাদ তো অনেকে আওলাদ রাসূল মানতে চায় না, বলে রাসূলুল্লাহর ছেলে একজনই ছিল না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা পুরুষ হওয়ার আগে, বিবাহ করার আগে মৃত্যুবরণ করেছে। তো আওলাদ রাসূল থেকে? আরে ভাই, রাসূল কারো মিছিল হতে পারে না। নবী জিসকা কোই শান নেহি ও নবী হামারা হে, আমাদের বংশ ছেলের মাধ্যমে। রাসূলের বংশ যদি ছেলের মাধ্যমে হয়, রাসূল আমার মত। এইজন্য আমার আল্লাহ বলে রাসূল বেমিসাল, রাসূলের বংশ হচ্ছে মেয়ে মা ফাতেমার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর যদি আওলাদ রাসূল মানতে না চাও, এখানে যারা আছেন সবাই মানেন বলে আমি বিশ্বাস করি, কিন্তু মাইকের আওয়াজ অনেকেই শুনতে পাচ্ছে। আওলাদ রাসূল কোথা থেকে? আওলাদ রাসূল থাকবে মদিনা শরীফ। কেমনে আওলাদ রাসূল হলো? আমরা বলবো তোমাদেরকে। আমরা মাইকের গোড়ায় যেখানে চায়ের দোকানে, টং দোকানে 5 তলা 3 তলা থাই ক্লাস খুলে দিয়ে কান পেতে বসা আছো, হাসান আজারি সাহেব জানি কি বলবে, গোলাম রাব্বানি কি বলবে, কাশিমি একটা গালিও দেই নাই। রাসূলের শান বলতে বলতেই তো সময় পাই না, গালি আবার কতক্ষণে দিব? সরকারে মদিনার 41তম আওলাদ প্রমাণ যদি চাও, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के बेटी मां फातिमा ज़हरा, मां फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन, इमाम हुसैन के बेटे इमाम ज़ैनुल आबिदीन, इमाम ज़ैनुल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक, इमाम जाफर सादिक के बेटे इस्माइल बेटे कायन के बेटे कायन के बेटे उमर के बेटे गफ्फार के बेटे गिसुदारस के बेटे मासवानी के बेटे तगम्मुस के बेटे सैयद ईसा के बेटे महमूद के बेटे अब्दुल रहीम के बेटे अब्दुल जलाल के बेटे अब्दुल रऊफ के बेटे अब्दुल्लाह के बेटे गफूर शाह के बेटे नफ्फास शाह के बेटे अबशा मुराद के बेटे हाजी हाशिम के बेटे यूसुफ के बेटे सैयद मूसा के बेटे इलियास के बेटे खुशाल शाह के बेटे शाह खान के बेटे जमान शाह के बेटे सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबिर शाह। ये सदरा साबित करते हैं हमारे मुर्शिद के बला रसूलुल्लाह 41তম আওলাদ রাসূল। এত প্রমাণ দেওয়ার পর আওলাদ রাসূলের বিরুদ্ধে কেউ যদি জিহ্বা নাড়ায়, তাহলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ডানা তুলে বলা ঠিক কিনা? আমার মাকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না, আমি ঘুষি মারে, আমি তার সাথে হক স্টার দিয়ে নড়ি, কিন্তু সেই মা থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সেই মা থেকে আওলাদ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মাকে গালি দিলে যদি মাথা সেন্টিমেন্ট গরম হয়, আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বললে তোমার রক্তে দাও দাও করে আগুন জ্বলতে হবে। কারণ রাসূল আর আওলাদ রাসূল হচ্ছে ঈমানের অংশ। এই কথার মধ্যে কোনো সন্দেহ, জবান খুলে সন্দেহ। আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, তিনি মাঝে মাঝে আমাকে বন্ধুবর বলেন, আমি মনে করি আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, তিনাকে সামনে বসিয়ে লম্বা সময় কথা বলাটা অসুন্দর হয়েছে, ক্ষমা প্রার্থী চেয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি। আশা করি ইনশাল্লাহ সুন্নিয়তের ময়দানে এমন নক্ষত্র যারা আছে, সুন্নিয়তের ময়দানে জীবন বাজি রেখে প্রত্যেকটা মুহূর্তে যারা জীবন পরিচালনা করার জন্য সামনে এগিয়ে যায়, এদের জন্য খাস করে দোয়া করব। এখন ঐক্যবদ্ধ সুন্নিয়ত এবার জশ্নে জুলুসকে আমরা প্রত্যন্ত জায়গা থেকে সর্ববৃহতের উপরে 1 কোটির জায়গায় ঠেকিয়ে বাতিলদের মোকাবেলায় অস্ত্র দিয়ে হবে না, হক স্টার দিয়ে হবে না। ওই জশ্নে জুলুসে গিয়ে একটা ধ্বনি আমরা বেশি ব্যবহার করব, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গায়জো মে জল যায় বেদিনों के दिल या রাসূলুল্লাহ की कसरत कीजिए। কোন বাতিলকে 147 আর বুলেট অস্ত্র হক স্টার মারতে হয় না। বাতিলের সামনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা?
সেই রসুলের প্রেম অন্তর নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি গুলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।